আসসালামু আলাইকুম। ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে। মন্দার আশঙ্কা যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের বিরুদ্ধে পাল্টা আঘাত কানাডা, মেক্সিকো ও কলম্বিয়া থেকে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সৌদি সফরে চিন্তিত ইসরায়েল। ওয়াশিংটনে পৌঁছেছেন নেতানিয়াহু। ফিলিপাইন থেকে যুক্তরাষ্ট্রের টাইফুন মিসাইল সরাতে বেজিংকে শর্ত ম্যানিলার। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা হক। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। শনিবার এই বাণিজ্য যুদ্ধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে $1.4 ট্রিলিয়ন আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন, যা কার্যকর হবে মঙ্গলবার থেকে। ক্ষমতা গ্রহণের আগেই গাজা যুদ্ধ বন্ধের মাধ্যমে সারা বিশ্বে প্রশংসিত হন ট্রাম্প। কিন্তু ক্ষমতা গ্রহণের পরপরই তিনি শুরু করেছেন আরেক যুদ্ধ, যা অস্থির করে তুলেছে সারা বিশ্বকে। বিশ্বব্যাপী সমালোচনা চলছে ট্রাম্পের এ ঘোষণার বিরুদ্ধে। প্রচণ্ড অস্থিরতার সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। অনেকে আশঙ্কা করছেন মন্দা আক্রান্ত হতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। শুল্ক আরোপে ঘোষণার আগেই ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পেয়েছে অনেক পণ্যের দাম। বন্ধ হয়ে যেতে পারে অনেক প্রতিষ্ঠান। নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজয়ের অন্যতম অভ্যন্তরীণ কারণ ছিল জিনিসপত্রের দাম বৃদ্ধি। কিন্তু ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ আরও বৃদ্ধি করতে যাচ্ছে আমেরিকানদের জীবনযাত্রার ব্যয়। যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পণ্য আমদানি করে মেক্সিকো, চীন এবং কানাডা থেকে। মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর 25% এবং চীনা পণ্যের ওপর 10% শুল্ক আরোপ ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্পের ঘোষণার দিনই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর পাল্টা 25% শুল্ক আরোপের ঘোষণা দেন। মেক্সিকো যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিতে যাচ্ছে। কোন কোন পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে তার তালিকা করছে দেশটি। অপরদিকে কলম্বিয়া ঘোষণা দিয়েছে যেসব রাজ্যে রিপাবলিকান দলের প্রাধান্য রয়েছে সেসব রাজ্য থেকে লিকার আমদানি করবে না তারা। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া টেলিফোনে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ দুই দেশ মিলে কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে আলোচনা করছেন তারা। চীনের পক্ষ থেকে এখন পর্যন্ত পাল্টা কোনো ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়নি, কারণ চীন মনে করছে ট্রাম্প হয়তো তার এই সিদ্ধান্ত পরিবর্তন করবেন। মেক্সিকো, চীন এবং কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপের ফলে ওইসব দেশের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হবে, একইভাবে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি যদি তারাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমান পাল্টা পদক্ষেপ নেয়। কারণ মেক্সিকো, কানাডা এবং চীনে প্রতি বছর বিপুল পরিমাণ পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্র। যেমন 2023 সালে যুক্তরাষ্ট্র কানাডায় রপ্তানি করেছে $352 বিলিয়ন পণ্য। কানাডা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত $152 বিলিয়ন বিভিন্ন পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। অপরদিকে 2023 সালে যুক্তরাষ্ট্র মেক্সিকোতে রপ্তানি করেছে $323 বিলিয়ন পণ্য। মেক্সিকো যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র 2022 সালে চীনে রপ্তানি করেছে $195 বিলিয়ন পণ্য। চীন, মেক্সিকো, কানাডা যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদার। এই তিনটি দেশ থেকে যুক্তরাষ্ট্র 2023 সালে আমদানি করেছে $1200 বিলিয়ন পণ্য। প্রধান তিন বাণিজ্যিক অংশীদার সহ অন্যান্য দেশের পণ্যের উপরও ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের বিরুদ্ধে তীব্র সমালোচনা চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, CNN সহ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সব গণমাধ্যমে সতর্ক করা হয়েছে এই নেতিবাচক পরিণতি সম্পর্কে। শনিবার ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় এ বিষয়ে খবরের শিরোনাম ছিল দি ডাম্বেস্ট ট্রেড ওয়ার ইন দি হিস্ট্রি। তবে ট্রাম্প নতুন শুল্ক আরোপের ঘোষণার সময়ও এর পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে বলেন, আমরা আর স্টুপিড জাতিতে পরিণত হতে চাই না। নির্বাচনী প্রচারণার সময় বাণিজ্য যুদ্ধ বিষয়ে ট্রাম্প বলেছেন, ট্যারিফ হলো ডিকশনারির সবচেয়ে সুন্দর আর মধুর একটি শব্দ। ট্রাম্প বলেছেন এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ধনী আর শক্তিশালী হবে। গোল্ডম্যান স্যাক্স সহ আরও অনেক প্রতিষ্ঠান ও অর্থনীতিবিদদের পক্ষ থেকে আশা প্রকাশ করে বলা হয়েছে ট্রাম্প তার মত পরিবর্তন করবেন, কারণ এটা চলতে পারে না, এর প্রভাব হবে মারাত্মক। ট্রাম্পের এ পদক্ষেপ হবে সাময়িক। বিভিন্ন দেশ ট্রাম্পের এ বাণিজ্য যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে চীন তেমন একটা লাভবান হতে পারবে না, কারণ চীন যুক্তরাষ্ট্র থেকে যে পরিমাণ পণ্য আমদানি করে তার দ্বিগুণেরও বেশি পণ্য সে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। তাছাড়া চীন যদি ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে কোনো পাল্টা পদক্ষেপ নেয় তাহলে ট্রাম্প আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। ফলে ট্রাম্পের ঘোষণা মেনে নেওয়া ছাড়া তেমন কোনো গতি নেই চীনের। চীনা পণ্যের উপর 10% শুল্ক বৃদ্ধির ফলে বন্ধ হওয়ার পথে চীনের রপ্তানিমুখী অনেক ছোট প্রতিষ্ঠান।
সৌদি আরব সফরে গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ওরফে জুলানি। 5 দিন আগে প্রেসিডেন্ট হিসেবে সিরিয়ার দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম বিদেশ সফর। রোববার সৌদি আরব সফরে আহমেদ আল শারা বৈঠক করেছেন সৌদি আরবের মূল শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে। সিরিয়ার প্রেসিডেন্টের সৌদি সফরকে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে সিরিয়ার জন্য। আহমেদ আল শারার সাথে বৈঠকে সৌদি যুবরাজ বলেছেন তার দেশ থাকবে সিরিয়ার সাথে। সিরিয়ার প্রেসিডেন্টের সৌদি সফরের ওপর নজর রাখছে ইসরায়েল। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তাবেরও বিরোধিতা করেছে সৌদি আরব। ফিলিস্তিন ও সিরিয়া বিষয়ে সৌদি আরবের অবস্থান এবং তুরস্ক ও ইরানের সাথে রিয়াদের সাম্প্রতিক ইতিবাচক সম্পর্ক নিয়ে চিন্তিত ইসরায়েল। গাজা সহ মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার ওয়াশিংটন পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। এই বৈঠক বিষয়ে ট্রাম্প বলেছেন অনেক বড় কয়েকটি ঘোষণা আসছে বৈঠক শেষে। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার জন্ম সৌদি আরবের রাজধানী রিয়াদে। 2003 সালের যুক্তরাষ্ট্রের ইরাক অভিযানের আগে তিনি বাগদাদ যান এবং যোগ দেন আল কায়েদার সাথে। 2006 সালে যুক্তরাষ্ট্র তাকে গ্রেপ্তার করে এবং 2011 সালে মুক্তি পাওয়ার পর সিরিয়া যান। সিরিয়ায় তখন শুরু হয় বাশার আল আসাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান দমনে বাশার আল আসাদ লেলিয়ে দেন সিরিয়ান আর্মি সহ সব বাহিনী। শুরু হয় গৃহযুদ্ধ। এই সময় আহমেদ আল শারা সিরিয়ায় আসাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য গঠন করেন মিলিশিয়া বাহিনী নুসরা ফ্রন্ট। 2017 সালে এর নাম পরিবর্তন করে নতুন নাম দেন হায়াত তাহরির আল শাম। তিনি দখল করেন সিরিয়ার ইদলিব। গত বছর 8 ডিসেম্বর তার নেতৃত্বে উৎখাত হয় সিরিয়ার গণহত্যাকারী প্রেসিডেন্ট বাশার আল আসাদ। 20 জানুয়ারি সিরিয়ার প্রেসিডেন্ট হন সৌদি আরবে জন্ম নেয়া সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল শারা ওরফে জুলানি। তবে জুলানি সৌদি আরবে জন্ম নিলেও তার মা বাবা সিরিয়ান। ফিলিপাইন চীনকে জানিয়েছে চীন যদি দক্ষিণ চীন সাগরে তাদের দখলে থাকা বিভিন্ন দ্বীপ ছেড়ে দেয় তাহলে সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রের টাইফুন মিসাইল সিস্টেম। ফিলিপাইনে বর্তমানে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের টাইফুন মিসাইল সিস্টেম। এই মিসাইল সিস্টেমের মাধ্যমে ফিলিপাইন আঘাত করতে পারবে চীনের মূল ভূখণ্ডে। যুক্তরাষ্ট্রের বিধ্বংসী টোমাহক সহ আরও শক্তিশালী কয়েক ধরনের মিসাইল ছোড়া যায় টাইফুন মিসাইল সিস্টেমের সাহায্যে। বেইজিং ম্যানিলাকে অনুরোধ করেছে তার দেশ থেকে যুক্তরাষ্ট্রের এই মিসাইল সিস্টেম সরানোর জন্য। জবাবে ম্যানিলা বেইজিংকে বলেছে চীনকে ছেড়ে দিতে হবে দক্ষিণ চীন সাগরে তাদের দখলে থাকা স্কারবোরা শোল ও স্পার্টলি আইল্যান্ড। একই সাথে বন্ধ করতে হবে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন নৌবাহিনীকে হয়রানি এবং উস্কানি। ম্যানিলার এ প্রস্তাবে বর্তমানে বিপাকে পড়েছে বেইজিং। জাতিসংঘের রায় উপেক্ষা করে ফিলিপাইনের কয়েকটি দ্বীপ জোর করে দখলে রেখেছে চীন। এ নিয়ে দুই দেশের মধ্যে বর্তমানে চলছে তীব্র উত্তেজনা। পূর্বের দুতার্তে সরকার এ নিয়ে চীনের বিরুদ্ধে তেমন সরব না হলেও 2022 সালে ফিলিপাইনে ক্ষমতায় আসেন যুক্তরাষ্ট্রপন্থী ফার্ডিনান্ড মার্কোস বংবং। তিনি যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি করেন এবং যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন তার দেশে 4টি ঘাঁটি নির্মাণে। এই ঘটনায় বেকায়দায় পড়েছে চীন। তাইওয়ানের পাশাপাশি চীনের জন্য আরও একটি সংঘাতের কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে ফিলিপাইন। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।